আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কেটে গেছে মাঝখানে অনেকগুলো দিন, আবার অনেকগুলো দিন পর ভিডিও দিয়ে স্টার্ট করলাম। আসলে ভিডিও জমে যায় কিন্তু আলসেমির কারণে আর বসা হয় না। মাঝখানে কিছু ব্যস্ততায়ও দিন কাটিয়েছি, তো সেই জন্য আর বসা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছি একদম পুরান ঢাকার খাবার দিয়ে। নাফির বাবা তার বাইক ঠিক করতে গিয়েছিল পুরান ঢাকার দিকে, তো সেইখান থেকে উনি অনেক খাবার নিয়ে এসেছে। সত্যি বলতে আমি কেন জানি না, পুরান ঢাকার খাবার মানুষ যত ক্রেভিংস করে বা যত খুশি হয়ে খাওয়া বা এত হাইপস, আমি কেন যেন এটা আমার এত বেশি পছন্দ হয় না। খুব কম কিছু বাদ দিয়ে, যেমন বিউটি লাচ্ছিটা আমার বেশ ভালো লেগেছিল। আর হচ্ছে গিয়ে পুরান ঢাকার সকালবেলা ভোরবেলা একদিন গিয়েছিলাম, তো নাফির বাবার এক কলিগ ছিল, সে নিয়ে মাঠা আর ছানা যেটা সেটা খাইয়েছিল, ওইটাও বেশ মজা লেগেছিল। তো এরকম হাতে গোনা দুই একটা ছাড়া আমার খুব একটা মজা লাগেনি অন্য কিছু। ও হ্যাঁ, আর আরেকটা মজা লেগেছিল, এটা হচ্ছে লালবাগের এখানে যে জান্নাত হোটেল আছে, ওখানে আমরা একদিন সকালে নাস্তা করেছিলাম। তো সকালের নাস্তায় মনে হয় চিকেন রোস্ট বা এরকম একটা কিছু ছিল, ওইটা খেয়েছিলাম। এত ভালো লেগেছে সেখানকার ওই খাবারটা। আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম, সাথে হচ্ছে নিহারি ছিল, নিহারিটা অনেক মজা ছিল। তো যাই হোক, এখানে নাফির বাবা এনেছে হচ্ছে কলকাতার, ওইখানে নাকি কোনো একটা দোকান আছে কলকাতার বিরিয়ানি, এটা নাকি অনেক বেশি মানে বাংলাদেশে নাকি এটা প্রথম হচ্ছে কাচ্চি ছিল। আমি যদি জানি না, আমি শোনা মুখে শোনা, এখন বাকিটা জানি না। তো কাচ্চিটা আমার আসলে খুব একটা ভালো লাগেনি। আমার কাচ্চি ভাইয়ের কাচ্চি আর হচ্ছে সুলতান জাইনের কাচ্চি যতটা ভালো লেগেছে, এটা তেমন এতটা ভালো লাগেনি। তো এটা হচ্ছে আরেক দিন। আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে, অনেক গেস্ট আসবে। আমি সব কিছু রান্না বান্না করে সাজিয়ে মানে করে নিয়েছি, সকাল থেকে অনেক কাজ করেছি। এখন হচ্ছে ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি, মোটামুটি আর কি, খুব আহামরি কিছু করতে পারিনি গোছানোর জন্য। এখন ঝাড়ু মোছা বুয়া এসে করে দিবে। আর সারাদিন ব্যস্ত ছিলাম আজকে। এখানে একটু নতুন জামাইবু আসবে, তো তাদের জন্য হচ্ছে একটু শরবত বা ট্যাং যেটা করে রেখেছি, এটা আমাদের রেওয়াজে আছে। তো ট্যাং গুলিয়ে লেবু মানে ট্যাং আর লেবু একসাথে করে রেখে দিয়েছি, প্লেট ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে নাফির বাবা আম নিয়ে এসেছে, যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছে। মোটামুটি 25-30 জন মানুষের মতো আয়োজন, 2 বেলা খাবে, তো তাদের জন্য নাফির বাবা প্রায় 25 কেজি আম এনেছে, অর্ডার করে এনেছি এটা রাজশাহী থেকে। তো এই তো আমি এখানে বাটি টাটি সব ধুয়ে নিয়েছি, এখানে পোলাও রান্না করেছি। বিকেলের নাস্তায় চটপটি করব, তো সেই জন্য চটপটির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে শশাগুলোকে কেটে নিয়েছি, শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রেখেছি। এখানে করলা ভাজি করেছি, এই করলা ভাজিটা সবাই অনেক পছন্দ করেছে। সব দাওয়াতে সব থেকে বেশি খাওয়া হয়েছে মনে হয় এই করলা ভাজিটাই। আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি, সাথে ছিল গরুর মাংস ভুনা। তো এইটাকে আমি এই যে উপরে একটু জিরা দিয়ে রেখে দিয়েছিলাম, যে যখন খাবে তখন হচ্ছে রাইস কুকারের আর কি ফ্ল্যাগটা অন করে আরেকবার হচ্ছে নেড়ে চেড়ে দিব। তো সেই জন্য হচ্ছে আর নাড়াচাড়া করা হয়নি। তো এই তো দেখতেই পাচ্ছেন, কালারটা আরও বেশি সুন্দর সামনাসামনি ছিল। আমি জানি না আমার ক্যামেরা কেমন যেন সব কিছু অনেক বেশি ফেড দেখায়। এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছি, চিকেন রোস্টও সবাই বলেছে ভালো হয়েছে, এখন নিজের রান্না বলে জানি না। সবাই প্রত্যেকটা খাবারেরই অনেক বেশি প্রশংসা করেছে। এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে ডাল করেছি, সাথে হচ্ছে শুটকি ভুনা। তো এই তো এইগুলো ছিল আজকে খাবার দাবারের আয়োজন, সাথে ফিরনি ছিল। তো ফিরনিটা আজকে কেমন যেন একটু থকথকে হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনেক বেশি দুধ দিয়ে রান্না করেছিলাম, লিকুইড মিল্ক, তারপর হচ্ছে গিয়ে আপনার গুঁড়া দুধ, সাথে কনডেন্স মিল্ক দিয়েছি। তো 3 রকমের দুধ দিয়েছি, কিন্তু মনে হয় চালটা বেশি হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে একটু বেশি থকথকে হয়ে গিয়েছে। তারপরেও সবাই বেশ ভালো করেই খেয়েছে। এই তো দাওয়াত শেষ করেছি এদিন। এদিন এত কাজ ছিল, আমি প্রায় 3-4 দিন আগে থেকে কাজ স্টার্ট করেছি, কাজ যেন শেষই হয় না। তো দাওয়াত শেষ, এখন হচ্ছে এটা তার পরদিন। ফারজান, আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, ফারজানের সাথে সময় কাটিয়েছি। তো এই তো ফারজানের সাথে গল্প করছিলাম। এই গাড়িটার উপরে ও যেই পরিমাণ অত্যাচার করে, গাড়িটা তারপরও মাসাল্লাহ সহ্য করে নিচ্ছে সব অত্যাচার। আর এখানে ভাবলাম ও যেহেতু একটু খেলাধুলা করছে, এখন ও আবার খেতে চেয়েছিল অরেঞ্জ জুস। তো এখানে মালটা ছিল, মালটাটাকে হচ্ছে চিপে আমি একটু জুস করে নিচ্ছি। আমার কিন্তু মালটা যে জুস বের করে সেটা কিন্তু আছে আলমারির কোনো একটা জায়গায়। তো এখন আর খুঁজে বের করতে ইচ্ছা করছিল না, তো হাত দিয়ে এরকম কষ্ট করে চিপে চিপে বের করে দিচ্ছি।
এটার সাথে কিছুটা পানি অ্যাড করে চিনি অ্যাড করে দিব, কারণ মালটা এখানে 3টা মালটা নিয়েছি, 3টা মালটায় হাফ গ্লাসের মতো শরবত হয়েছে বা জুস হয়েছে। তার সাথে আমি হাফ গ্লাস পানি দিয়ে দিয়েছি, কারণ ফারজান নাফি আবার এভাবে একটু বেশি পছন্দ করে, আর মালটাটা অনেক টক ছিল যার কারণে কিছুটা চিনিও ব্যবহার করতে হয়েছে। তো এই জন্য আর কি একসাথে করে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে জুস বানিয়ে দিয়েছি। 2 গ্লাস বানিয়েছি। নাফি এসে স্কুল থেকে এসে 1 গ্লাস খাবে, তো আর ওর জন্য 1 গ্লাস রেখেছি। প্রায় 4টা মালটা আর কি আমি করে নিয়েছি, রস করে নিয়েছি। এইটা হচ্ছে ওই দিনই আমি একটু কাজে টোকিও স্কোয়ার এপাশে এসেছিলাম, তো শিয়া মসজিদের এখানে জ্যামে আটকে গিয়েছি। যেহেতু মহরম মাস চলছে, তো এই মহরম মাসে আর কি শিয়াদের যে র্যালি থাকে সেটা হচ্ছে এখানে। তো বেশ 5-7 মিনিট আমি এখানে বসেছিলাম, তো মানে পুরো জ্যামে আর কি এই জায়গাটা ব্লক করা ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন ওদের র্যালিটা যাচ্ছে, আর সবাই বুকের মধ্যে আর কি করতে করতে যাচ্ছে যে হায় হাসান হায় হোসেন। আসলে আমি ইসলামের কোনো ব্যাপার এখানে বলতে চাই না, কিন্তু আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই ধরনের কিন্তু কিছু করতে নিষেধ করেছে, নিজেকে আঘাত করা বা এই টাইপের কিছু। যাই হোক, এটা আসলে ধর্মীয় বিষয় আমি টানতে চাই না, কারণ ধর্মীয় বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক করার মতো জ্ঞান আমার কাছে নেই। এটা বড় বড় মুফাসসিরে আলেমগণই বলতে পারবে। আমার এখন আসলে এই টাইপের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আমি হচ্ছে তোতলাচ্ছি। যাই হোক, সোশ্যাল মিডিয়া এই টাইপের কথাবার্তা বলতেও আমার ভয় লাগে। আজকে আর বাড়াবো না, এখান থেকে বিদায় নিয়ে নিব। বাকি ভিডিওটা আমার বাচ্চারা একটু দোয়া পড়েছে, আপনারা সেটা শুনবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি হচ্ছে নিজের মেমোরির জন্য একটু রেকর্ড করে নিয়েছি, যেহেতু আমি ওদেরকে বাসায় পড়াই দুজনকেই আরবিটা। তো এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালিমা তো এবার অর্থ বলো। কালিমায়ে তৈয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। তারপর হযরত মুহাম্মদ মুস্তাফা বসো, নিচে বসে বলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মহান রাসূল বলে যাও। নাফি বলো, এদিকে আসো, তুমি বসো, বলো। আচ্ছা, কালিমা তৈয়্যিবা বলো। কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা তৈয়্যিবার অর্থ আল্লাহ তাআলার ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মহান ব্যক্তি, মহান রাসূল। হ্যাঁ, কালিমায় আচ্ছা, খাবার শুরুতে কোনটা বলতে হয়? বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। পানি পান করার সময় কোনটা বলতে হয়? বিসমিল্লাহ। ওয়াসাকাহুম লাবহুম তাহুরা। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, থাম। তারপরে বলো হচ্ছে ঘুমানোর সময় কোনটা বলতে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু লা ইলাহা ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে ওঠার সময় কোনটা বলতে হয়? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা ওয়া বাকাম বা'দামা ওয়া আমাতানা ইলাইহিন নুশুর। আচ্ছা, ওয়াশরুম যাওয়ার সময় কোন পাকে রাখতে হয়? বাম পা রেখে কোন দোয়া বলতে হয়? আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী
أعوذ بك وال মিনাল من الخبائث মিনাল খুবুসি من الخبث والخبائث ওয়াশরুম থেকে বের হওয়ার সময় غفرانك الحمد لله الذي أحيانا আজহাবা أذهب কি হলো حسب আন্নিল الملس হ্যাঁ موفق ওয়াফানি وعافاني তুমি অনেক দুষ্টু কাজ করেছো এই বাবা আসলে এগুলো সব আমি বলে দিব যে নাফি ভাইয়া পড়া দিয়েছে আর ফারজান দুষ্টু কাজ করেছে